আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। সিরাজগঞ্জের কৃষক এবার ধান আবাদের সমলয় পদ্ধতি অবলম্বন করেছেন। এতে অল্প সময় ও খরচে আধুনিক যন্ত্রের সাহায্যে দ্রুত জমির সব ধান রোপণ ও পরবর্তী সময়ে কেটে ঘরে তুলতে পেরেছেন কৃষক। সিরাজগঞ্জ থেকে ফেরদৌস রবিনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে মাহফুজুল হাসানের রিপোর্ট। সমলয় এমন একটি আধুনিক পদ্ধতি যেখানে কৃষক জমিতে ধান রোপণের সময় যেমন যন্ত্র ব্যবহার করেন, তেমনি ধান ঘরে তুলতেও তাদের শ্রমিকের প্রয়োজন হয় না। কম্বাইন্ড হারভেস্টার দিয়ে দ্রুত ধান কেটে ঘরে তুলতে পারেন কৃষক। এতে কৃষকের সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি জমিতে সার কীটনাশকের পরিমাণ কম লাগে। লাইন করে ধান লাগানে আমাদের ধানের ফলন অত্যন্ত বৃদ্ধি পাইছে এবং পোকামাকড় কম আসতেছে। তারপরে মেশিন দিয়ে ধান কাটা যাচ্ছে, শ্রমিকের সমস্যা থেকে আমরা এখন মুক্ত। ফলন অত্যন্ত ভালো ফলন হয়েছে এবার আমাদের। এরকম ফলন এর আগে কোনো বছর আমাদের মাঠে হয়নি। কৃষি যান্ত্রিকরণের ফলে আমাদের সময়ের সাশ্রয়ের পাশাপাশি আমরা দ্রুত গতিতে এটা কেটে আমাদের টাকা যেরকম সাশ্রয় করতে পারতেছি, কৃষক ভাইরা অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন। শ্রমিক সংকট আমাদের আর থাকতেছে না আর কি। গরমে যে কামলার যে বাজার অনুযায়ী বিঘাতে মনে করেন যে কমপক্ষে 35,000-40,000 টাকা লাগতো, সময়ও বেশি লাগতো। সেখানে আমরা খরচ করতেছি 22,000-23,000 টাকায় এক বিঘায় জমিতে। গত কয়েক বছর ধরে লাভজনক হওয়ায় এবারও কৃষক ধান চাষে সমলয় পদ্ধতি ব্যবহার করেছেন। এবছর সদর ও তারাস উপজেলার কৃষক সমলয়ে ধান চাষে বেশি লাভবান হয়েছেন। 150 বিঘা জমিতে সমলয় প্রদর্শনী বাস্তবায়ন করেছি। এখানে প্রত্যেকটা স্টেজেই আমরা যন্ত্রের ব্যবহার করেছিলাম। আমরা চাই কৃষি আধুনিকীকরণ হোক, বাণিজ্যিকীকরণ হোক এবং যান্ত্রিকীকরণ হোক। কৃষকের একমাত্র অবলম্বন হলো ধানটা ঘরে যদি কৃষকরা পায়, সারা বছর আর কোনো টেনশন থাকে না। চলতি বছর জেলায় ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,41,575 হেক্টর জমিতে। এর মধ্যে 300 বিঘা জমিতে ধান আবাদে সমলয় পদ্ধতি অবলম্বন করেছেন কৃষক। মাহফুজুল হাসান, চ্যানেল আই। কুষ্টিয়ার ভেড়ামারায় আগুনে ক্ষতিগ্রস্ত 866 জন পান চাষিকে 1,64,00,000 টাকার আর্থিক অনুদান দেয়া হয়েছে। উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কুচিয়ামোড়া বিজেএম কলেজ মাঠে ক্ষতিগ্রস্ত চাষিদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি। জেলা প্রশাসক এহতেশাম রেজার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাংসদ কামারুল আরেফিন। গাইবান্ধার কামদিয়ায় মাচায় ধাপ পদ্ধতিতে তরমুজের আবাদ করা হয়েছে। বরেন্দ্র অঞ্চলের মাটিতে তরমুজের কয়েক দফায় ভালো ফলন ও বাজার দরে লাভবান হচ্ছেন কৃষক। গাইবান্ধা থেকে ফারুক হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে কৃষকের মাচায় শত শত তরমুজ শোভা পাচ্ছে। প্রথমে মাটিতে বেড তৈরি করে মালচিং পেপার বিছিয়ে মাচা পদ্ধতিতে ধাপে ধাপে তরমুজ চাষ করেছেন এ অঞ্চলের কৃষক। এক জমিতে 3বার ফল নেওয়া যায়। ওই গাছ মারা নতুন করে আবার বিচি দেওয়া লাগে, দিয়ে 3বার পর্যন্ত এক জমিতে নেওয়া যায়। তাতে মোটামুটি ভালোই ফলাফল ভালোই আসে। বিঘায় আপনার খরচ হবে 60,000-70,000 টাকা, আর জমি বাবদ হবে 1 লক্ষ টাকা খরচ হবে। আর ফল বিক্রি করতে আল্লাহ যদি সহায় থাকে ফল বিক্রি করতে পারবেন আমার কাছে 3 থেকে 4 লক্ষ টাকা। এটা আবার ফের গাছ উগড়ে টুকরে দিয়ে ফির বেড জাত যত্ন করে এনে ফির বিছে দেবো, দিয়ে ফির ওই সিস্টেমে এক এক করে 3বার হয়। জয়পুরহাটে তরমুজ চাষ দেখে উদ্বুদ্ধ হয়ে 3 বছর আগে তরমুজ চাষে আগ্রহী হন এ অঞ্চলের কৃষক। জয়পুরহাট ওই এলাকায় তরমুজ ব্যাপক আবাদ হইতো, তো আমরা ওখানে যা দেখতাম, দেখে আসার পরে উদ্যোগ নিলাম যে আমরা একটু গাড়ি দেখি কেমন হয়। ধান আবাদ চাইতে আলু আবাদ চাইতে প্রচুর এদের লাভ হয়েছে। এদের বিঘা প্রতি মনে করেন 2 লক্ষ টাকা লাভই খরচ বাঁচিয়ে করছে। অন্য যে কোনো ফসলের তুলনায় বেশি লাভজনক হওয়ায় তরমুজ চাষে কৃষককে উদ্বুদ্ধ করছে কৃষি বিভাগ। আমরা কৃষি বিভাগে সবসময় তাদেরকে পরামর্শ দিচ্ছি, কখন এই পোকা রোগ বালাই পোকামাকড় হচ্ছে তাকে সঠিক পরামর্শটা দিয়ে কীটনাশক ব্যবহার করতে নির্দেশনা দিচ্ছি। মূলত টেকনিক্যাল যে সাপোর্টটা সেটা দিচ্ছি, আর ভালো বীজ তারা বই থেকে পাবে
আমরা এই নিশ্চয়তা তাদের কিছু মানে কোন ডিলারের কাছ থেকে তারা ভালো বীজ পেতে পারে। 1 একর জমিতে তরমুজ চাষে খরচ 1,30,000 টাকা, বিক্রি করে লাভ থাকছে প্রায় 3 লাখ টাকা। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এ পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।